হুম। হুমায়ূন আহমেদের শঙ্খনীল কারাগার নিয়ে আজ আমরা কথা বলবো। খুব জনপ্রিয় একটা উপন্যাস, তাই না? হ্যাঁ, খুবই জনপ্রিয়। এটা শুধু গল্প না, এতে আবেগ, সম্পর্ক, বাস্তবতা, কষ্ট সব মিলিয়ে জীবনের একটা জটিল ছবি আছে। একদম। আমরা আজ এর গভীরে যাব। আমাদের হাতে থাকা বিভিন্ন বিশ্লেষণ, নোটস এগুলো থেকে দেখব যে ঠিক কী কারণে উপন্যাসটা এত বছর পরেও এত প্রাসঙ্গিক, এত মর্মস্পর্শী। অবশ্যই চেষ্টা করব চরিত্রগুলো বুঝতে, মূল ভাবনাগুলো ধরতে, আর বিশেষ করে ওই যে প্রতীকী দিকটা, সেটা নিয়েও কথা বলবো। হুম। কেন এটা পাঠকদের মনে এত গভীর ছাপ ফেলে, সেটাই খুঁজে বের করার চেষ্টা আর কি। তাহলে শুরু করি একদম কেন্দ্রীয় চরিত্রটা দিয়ে, নিলয়। সূত্রগুলো যা বলছে সে খুব নরম মনের, সংবেদনশীল, ভদ্র একজন মানুষ, আত্মবিশ্লেষণীয়। হ্যাঁ, মানে জীবনটাকে সে খুব আবেগ দিয়ে দেখে। ঠিক, তার কাছে সম্পর্ক মানে একটা বিশাল দায়িত্ব, আর ভালোবাসা সেটা তো প্রায় নিজেকে বিলিয়ে দেওয়ার মতো। ঠিক বলেছেন। নিলয় চরিত্রটা আসলে উপন্যাসের ওই সংবেদনশীল মনটা, কিন্তু বিশ্লেষণগুলো একটা মজার জিনিস দেখায়। কি সেটা? তার এই অতিরিক্ত সংবেদনশীলতাই কিন্তু পারিপার্শ্বিক চাপে বাস্তবতার সামনে তার দুর্বলতা হয়ে ওঠে। সে কেমন যেন গুটিয়ে যায়। আচ্ছা। আর এই ভেতরের কষ্টটা, এই গুটিয়ে যাওয়াটা পাঠকের মনে খুব লাগে। খুব জোরালোভাবে দেখানো হয়েছে ব্যাপারটা। এখানেই তো তার স্ত্রী সোহাগী, হুম সে চলে আসে, একটা গুরুত্বপূর্ণ চরিত্র। হুম তাকে কিভাবে দেখা হচ্ছে? সে কি শুধুই বাস্তবতার ছবি? ইয়া, ঠিক শুধু বাস্তবতার ছবি বলাটা হয়তো সরলীকরণ হয়ে যায়। সোহাগী আসলে সামাজিক নিয়ম, সামাজিক প্রত্যাশা এগুলোর প্রতীক। হুম। নিলয়কে সে ভালোবাসে কিনা সেটা কিন্তু বেশ অস্পষ্ট। তার কাছে সম্পর্কটা যেন একটা সামাজিক নিয়ম রক্ষা করা। ভালোবাসা মুখ্য না, বোঝাপড়াটাও সুবিধার ভিত্তিতে। তার মানে নিলয়ের যে আদর্শবাদ, হুম সোহাগী ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে। বলতে পারেন, একটা অনিবার্য বাস্তবতার মতো। এই দুজনের সংঘাতটাই দাম্পত্য জীবনের একটা অন্যরকম দিক তুলে ধরে। তাহলে এই সোহাগীর বাস্তববাদ বা ধরুন পরিবার, সমাজ, এগুলোই কি নিলয়ের জন্য সেই কারাগারটা তৈরি করে? হ্যাঁ, অনেকটা তাই। মানে শুধু সোহাগী নয়, পরিবার, সমাজ, অর্থনৈতিক চাপ সব মিলিয়েই নিলয়ের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। হুম। হুমায়ূন আহমেদ এটাই দেখিয়েছেন যে কারাগার মানেই লোহার গরাদ নয়। একদম। মানসিক চাপ, সামাজিক প্রত্যাশার চাপ এগুলোও মানুষকে বন্দী করে ফেলে। এটা আসলে একটা মানসিক কারাগার। শঙ্খনীল কারাগার, এই নামটা নিয়েও তো কথা বলা দরকার। বেশ অদ্ভুত, তাই না? শঙ্খনীল, কি সুন্দর শান্ত একটা রং। হ্যাঁ, স্নিগ্ধ নীল। আর তার সাথে কিনা কারাগার শব্দটা। ঠিক, এই বৈপরীতটাই মূল। এর মানেটা দাঁড়ায় একটা সুন্দর কিন্তু সীমাবদ্ধ জীবন। শঙ্খের মতো হয়তো দেখতে সুন্দর, নীল রংটাও শান্ত, কিন্তু ভেতরে আসলে বন্দিদশা। বাহ। বিশ্লেষণগুলো বলছে এই শঙ্খনীল রংটা আসলে এক ধরনের মায়া, একটা বিভ্রম। বাইরে থেকে জীবনটা শান্ত, পরিপাটি লাগে, কিন্তু ভেতরে একটা দমবন্ধ করা অনুভূতি। এই নামটাই তাহলে পুরো উপন্যাসের নির্যাসটা ধরে রেখেছে। একদম, এক বিষণ্ণ সুন্দর পৃথিবীতে আটকে পড়ার যে অনুভূতি, সেটাই। এর পরের বাস্তবতা, নিলয় তো ভালোবেসেই বিয়ে করে সোহাগীকে, কিন্তু সেই ভালোবাসাটা। হ্যাঁ, সেটা যেন বিয়ের পরে বদলে যায়। সূত্রগুলো এই দিকটা খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। বিয়ের পর সম্পর্কের এই রূপান্তর, ভালোবাসার রং ফিকে হয়ে যাওয়া। দৈনন্দিন ক্লান্তি, মানসিক দূরত্ব। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো খুব বাস্তব। নিলয়ের যে আদর্শবাদী প্রেম ছিল, সেটা বিয়ের পর বিশাল এক ধাক্কা খায়। প্রত্যাশার আর প্রাপ্তির মধ্যে একটা বিরাট ফারাক তৈরি হয়। সে কি মানিয়ে নেওয়ার চেষ্টা করে না? করে, কিন্তু তার এই সংবেদনশীল মনটা পারে না। মানে তার চেষ্টাগুলো কেমন যেন একতরফা হয়ে যায়। সে কম্প্রোমাইজ করে, কিন্তু কিন্তু পূর্ণতা পায় না। আর এর ফলেই কি তার মধ্যে ওই নিঃসঙ্গতা, ওই আত্মসংঘাতটা বাড়ে? সে তো নিজের ভেতরেই উত্তর খোঁজে। ঠিক তাই। তার ভেতরের ওই শূন্যতাবোধ, ওই চুপচাপ কষ্টটা, এটাই পাঠককে সবচেয়ে বেশি নাড়া দেয়। সে নিজের সাথে লড়ে, পরিস্থিতি বোঝার চেষ্টা করে, কিন্তু কোনো পথ পায় না। সমাজ বা চারপাশ কিভাবে একজন স্বপ্ন দেখা মানুষকে ধীরে ধীরে পিষে ফেলে, সেটাই যেন এই কারাগারের ইট পাথর। একদম। তার ভালোবাসার স্বাধীনতা, তার নিজের মতো থাকার ইচ্ছা, সবকিছু কেমন যেন কেড়ে নেওয়া হয়। আর ওই শঙ্খনীল রংটা, ওটা যেন একটা মুখোশ। শান্ত, সুন্দর মুখোশের আড়ালে গভীর বিষাদ। তাহলে যদি এক কথায় বলি, এই উপন্যাস একজন সংবেদনশীল তরুণের গল্প, যে ভালোবেসে বিয়ে করেও সামাজিক আর দাম্পত্য জীবনের চাপে একরকম মানসিক কারাগারে আটকে পড়ে। তার স্বপ্ন আর বাস্তবতার এক করুণ সংঘাত।
হুম হুমায়ুন আহমেদ খুব নিপুণভাবে দেখিয়েছেন যে প্রেম মানেই সবসময় সুখে সমাপ্তি নয়। বাস্তবতার আঘাতে সেটা কিভাবে বদলে যেতে পারে, কতটা কঠিন হতে পারে জীবন, সেই সত্যটাই তিনি তুলে ধরেছেন। এটা শুধু নিলয়ের গল্প নয় তাহলে। না, একেবারেই না। এটা আসলে আমাদের অনেকের গল্প, যারা সম্পর্কের বাঁধনে জড়াই, ভালোবাসার খোঁজে, কিন্তু একটা সময় গিয়ে টের পাই আমরা আসলে এক সুন্দর দেখতে কিন্তু দমবন্ধ করা শঙ্খনীল কারাগারে বন্দী। তাহলে শঙ্খনীল কারাগার আমাদের দেখায় প্রেম, বিয়ে, সামাজিক চাপ আর এক অদ্ভুত সুন্দর অথচ বিষাদময় জীবনের ছবি। একটা জটিল রসায়ন। আলোচনা শেষে একটা কথা মনে হয়, আজকের দিনেও কি এই সামাজিক প্রত্যাশা, পরিবারের চাপ বা এই যে আদর্শ আর বাস্তবের ফারাক, এগুলো কি আমাদের অজান্তেই এমন অনেক অদৃশ্য শঙ্খনীল কারাগার তৈরি করছে না চারপাশে? ভাবনার বিষয়। বাইরে থেকে হয়তো সব শান্তই দেখায়, খুব স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে হয়তো গভীর একাকিত্ব, একটা আত্মসংঘাত তৈরি হচ্ছে। এটা নিয়ে সত্যিই ভাবা দরকার।